আগে মানুষের ঘরে যখন অনুষ্ঠান হতো, যে কোনো অনুষ্ঠানেই বাড়িতেই অনুষ্ঠানগুলো করা হতো, এবং যদি তার নিজের ঘরে বেশি জায়গা না থাকতো তো পাড়া প্রতিবেশীদের খামারে হোক, খামারে প্যান্ডেল বাঁধে হোক বা ঘরে হোক বা অনুষ্ঠানগুলো করা হতো। এখন কিন্তু আর মানুষের অত জায়গাও নাই, আর অত সেরকম কোনো ব্যবস্থাও নাই। তার জন্য কি হয়, সমস্ত বেশিরভাগ অনুষ্ঠানগুলোই দেখেছি এখন লজ ভাড়া করেই হয়। তো আমাদেরও সেরকম একটা বিয়ে ঘরের নিমন্ত্রণ পড়েছিল, সেটাও হচ্ছিল লজে, তাদের বাড়িতে লয়। আসলে মানুষের এখন বাড়ির সামনে অত প্যান্ডেল করার মতো জায়গাও থাকে না, আর অনেকটাও হ্যাপা ঘরে অনুষ্ঠান করা হলে। তার জন্য লজে একটা বিয়া ঘর করেছিল। তো দেখো, সাজুগুজু করে গিফট নিয়ে আমরা এই টোটোয় চাপে বেরিয়ে গেলাম বিয়া ঘরে যাবার জন্যে। তো দেখো, বিয়া ঘরে এসে পৌঁছেও গেছি, আর এত সুন্দর গেটগুলোকে সাজাইছে না যে কি বলবো, এত দারুণ লাগছিল। আর এই দেখো, ছেলে আর মেয়ে এত সুন্দর লাগছে না। এরপর চলে এলাম, দেখতে পেলাম ফুচকা স্টল। তো ফুচকা স্টল দেখে কি আর সেখান থেকে পা তুলে যায়, বলি আগে ফুচকা খাবো, তারপরে দেখতে যাবো বিয়া ঘরের কিনা। দিয়ে তারপরে ফুচকাটা খাওয়া হয়ে গেল, ফুচকা খাইলে এবার চলে এসেছি মূল অনুষ্ঠানে। এই দেখো, লজটাকে কত সুন্দর করে সাজাইছে বলে, হ্যাঁ, বড় সুন্দর দেখতেও লাগছে। লজটা এত বড়, আর অনেক অনুষ্ঠানে এই লজটাতেই করে দেখেছি। আর চারদিকে দেখো, তখনও বেশি লোকজন আসে নাই। হ্যাঁ, আমরাই মোটামুটি সকালই পৌঁছে গেছিলাম। তারপরে মেয়ের কইনার কাছে চলে গেলাম তাকে প্রেজেন্টেশন দেওয়ার জন্য, এবং সব ছবি টবিও কতগুলো তোলা হলো। এখন তো ছবি তোলার ভিড়, সেখানে ছবি তোলা হলো। এরপরে আমরা দেখো চারদিকটা একটু ঘুরে দেখলাম, এখানে প্রি ওয়েডিং ভিডিওগুলো চালাইছে। দেখো আমাদের সময় যখন তো স্কুল কিছুই ছিল না, এই গোটা হলটাতে অন্তত 3-4টা বসাইছে যে ওই প্রি ওয়েডিং ভিডিওগুলো দেখার জন্য। দেখো বড় সুন্দর লাগছে ওই ফিল্ম দেখতে। আমি তো শুধু মুগ্ধ হয়ে তার দিকেই তাকাইছিলাম। এরপর চলে এলাম খাইতে। তো তখনও তো ভিড় হয় নাই, আর সবসময় টার্গেট থাকে যে ফার্স্ট বেস্টটায় খাওয়া। তার কারণ হচ্ছে নাহলে বড় ভিড় হয়ে যায়, বড় বিরক্তও লাগে। ওই টেবিলে বসেছিলাম, ওদিকে মেনু চারটাও দিয়ে গেছিলো। তারপর দেখো শালপাতা, শাক ভাজা, লেবু, স্যালাড, চপ, তারপরে আলু যে ফ্রায়েড রাইস আর চানা পনিরের তরকারি, সেসব খাওয়ার পরে চলে এলো সাদা ভাত আর ইঁচড় চিংড়ি। ইঁচড় চিংড়িটা ভালোই করেছিল। ইঁচড় চিংড়িটাও খাওয়ার পর চলে এলো এখানে গরম গরম আলু পোস্ত দিয়েও কিছুটা ভাত খেলাম। তারপরে চলে এসেছিলো গরম গরম চিকেন কারি। চিকেনটা আমি খুব বেশি খাইনি, 1 পিসি চিকেন খাইছিলাম। দেখো, চাটনি ছিল, চাটনিটাও নিইনি, আর একটা রাজভোগ ছিল, রাজভোগও খাইনি। একটা সন্দেশ দিয়ে গেলো, সন্দেশটা খাইছিলাম। এরপর খাই দিলাম পাঁপড় ভাজা। পাঁপড় ভাজাটা খেতে ভালোই লাগে, খারাপ লাগে না। এরপর আইসক্রিম খাইয়ে দিয়ে আবার চলে এলাম মেয়ের কাছে নিচে। তখন কেনার মা আগে থেকে সাজানি, ও সবাই মিলে ছবি তুলছি। আবার একটা ছবি তোলার পরে চারদিকটা ভালো করে ঘুরে, আরও চারদিক দেখাশোনা করে নিয়ে আবার চলে এলাম ঘরকে ঘুরে।